ক্লাসে আমি আলোচনা করেছিলাম রিয়ারেন্সের একটা নিয়ম, ঠিক না? তো আজকে আমি আলোচনা করব রিয়ারেন্সের উপরে আরেকটা নিয়ম আলোচনা করব। নিয়মটা আমি দেখাচ্ছি, দেখো। প্রথমে হলো WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে আমরা WH ওয়ার্ড শিখেছি, হেল্পিং ভার্ব শিখেছি, সাবজেক্ট শিখেছি, মূল ভার্ব শিখেছি, অবজেক্ট শিখেছি, এগুলো আমরা জানি। হ্যাঁ, তো আমরা এখন রিয়ারেঞ্জ করব। একটা প্রশ্ন আমি লিখি, দেখো। মনে করো একটা আমি প্রশ্ন লিখি যে মনে করো এখানে আছে হি ডিড go why to school। তো এটা হলো একটা প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, যেহেতু প্রশ্নবোধক বানাতে হবে, তাহলে দেখো WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট, এবং এই বাক্যটাকে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো শুরুতে আনতে হবে WH ওয়ার্ড। কি আনতে হবে? WH ওয়ার্ড আছে, ওয়ার্ড আনতে হবে আগে। তো আমাদের দেখতে হবে কোথায় WH ওয়ার্ড আছে। হি ডিড গো WH হয়, এই যে দেখো এখানে কিন্তু WH ওয়ার্ড আছে। তাহলে হয়টা প্রথমে নিয়ে আসতে হবে, WHY হয়। তারপরে হেল্পিং ভার্ব, আমরা কিন্তু গত ক্লাসে শিখেছি ডু ডাজ ডিড। হ্যাঁ, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব, তো অথবা অক্সিলারি ভার্ব। এখানে হয় পরে ডিড বসবে, ঠিক আছে, নিয়ম অনুসারে। তাহলে আমাদের এটাও শেষ, এটাও শেষ। তারপরে হলো সাবজেক্ট। এখানে দেখতে হবে কোনটা সাবজেক্ট। এখানে হি আছে, প্রোনাউন, এবং স্কুল এগুলো আছে। স্কুল তো আগে আসলে অর্থ মিলবে না, আমরা যদি বাক্যটা একটু মিলাই অর্থের সাথে, যেমন এখানে গোর তো যাওয়া, তো হি এখানে সে, তাহলে সে কেন গিয়েছিল এরকমটা হবে। হোয়াই ডিড হি গো, তাহলে আমাদের সাবজেক্ট শেষ, মূল ভার্ব শেষ। তাহলে হোয়াই ডিড হি গো। হ্যাঁ, তারপরে দেখা যায় এখানে এই দুটো ওয়ার্ড বাকি রয়েছে। তাহলে হোয়াই ডিড হি গো টু স্কুল, হোয়াই ডিড হি গো টু স্কুল। শেষে প্রশ্নবোধক আমরা চিহ্ন দেব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমেই কিন্তু WH ওয়ার্ড আছে। তাহলে এটা হলো WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, তারপরে অবজেক্ট বা বাকি অংশ, অবজেক্ট এখানে নেই, তো বাকি অংশটুকু আছে স্কুল। এখন দেখো আমরা এটার একটা অর্থ আমরা উঠাই। হোয়াই ডিড মানে কেন, হি সে গো যায়, মানে এটা পাস্ট টেন্সে বলতে হবে। সে কেন গিয়েছিল টু স্কুল, স্কুলে কেন গিয়েছিল। তাহলে একটা অর্থপূর্ণ বাক্য হয়েছে না? এরকম একটা অর্থপূর্ণ বাক্য হতে হবে। তো আর তোমরা কখনোই ভুলবে না, যখন তুমি WH কোশ্চেন তৈরি করবে, অবশ্যই শেষে কি করতে হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম এখানে একটা বাক্যের শব্দগুলো এলোমেলো, কি আছে? এলোমেলো আছে। এই এলোমেলো বাক্য শব্দগুলোকে যখন আমরা সাজাবো, তখন একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হবে, এবং এটা হবে রিয়ারেন্স মানে পুনরায় সাজানো। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি বুঝতে পেরেছো? জি। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই শেষ।